আজ আমরা দেখব CG-125 জাপানি CG-125 এর ইঞ্জিনের ব্যাড নয়েজ কেন হয়। বিভিন্নভাবে আমরা দেখে থাকি, যেমন ট্যাপেট অ্যাডজাস্ট করে এবং ক্যাম রখার পরিবর্তন করে। তো আমরা এখানে দেখব যে ক্যানশেপটার অবস্থান কি, আসলে ক্যানশেপটা কি অবস্থায় আছে। এখানে কিন্তু ক্যানশেপটা গোস দিছে, আর এই গজাটা আমরা যেভাবে ঠিক করি, নিচে যে প্রেশার বোল্ট আছে বা প্রেশার স্প্রিং আছে, আমরা এটা খুলে নিয়ে এখানের স্প্রিংটা ঠিক আছে কিনা, ঠিক মতো প্রেশার দেয় কিনা বা দিয়ে রাখে কিনা এটা দেখব। এখান থেকে যদি ঠিক মতো প্রেশার দিয়ে বিয়ারিংটাকে আটকিয়ে রাখে তাহলে কিন্তু সাউন্ড ওইভাবে হয় না, আর যদি ঠিক মতো না আটকে থাকে তখন কিন্তু সাউন্ড হয়। আমরা যেটা দেখছি এখানে সেটা হচ্ছে বিয়ারিং গোসতিছে। তো আমরা আবার লাগিয়ে দেখাচ্ছি, এইভাবে লাগবে। যাই হোক, এখানে লাগানোর পরে যেটা দেখতে হবে, যদি এইভাবে গসতেই থাকে তাহলে কিন্তু সাউন্ড ভালো হবে না। যদি বিয়ারিংয়ের কোনটা গজে যায়, অর্থাৎ চেম্বারের মধ্যে বিয়ারিং ফ্রি হয়ে থাকে, তাহলে কিন্তু চেম্বারে স্লিপ বসাতে হয়। তো যাই হোক, আমরা এখন এটা লাগিয়ে দেখছি, এখনও হালকা গসতিছে। এটার জন্য কিন্তু ইঞ্জিন ভাইব্রেশন হবে, ঠিক মতো ইঞ্জিনের সাউন্ড হবে না। তো দেখলাম যেটা, সেটা হচ্ছে আমাদের ইঞ্জিনটা খুলে, এই ইঞ্জিনটা খুলে আমাদের এই ইঞ্জিনের মাঝখানে যে বিয়ারিংটা রয়ে গেছে ক্যানশেফটের, এই বিয়ারিংয়ের জায়গাটা খেয়ে গেছে। তো আমরা স্টার্ট দিয়ে দেখাচ্ছি সাউন্ডটা কেমন হয়। তো আমরা প্রতিটি কাজ করার পূর্বে ধারণাগুলো আগে করে নেব।